আর এই দেখো বিরিয়ানি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি আমার ঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আজকে ফিরে এসেছি। আজকে হচ্ছে 11th মে। দুর্গাপুরে ছিলাম। আমি আগের ভিডিওটা শেয়ার করেছি যে অনুষ্ঠানে গেছিলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো বা প্রচুর লোকই দেখেছো, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর সেদিন 9 তারিখে অনুষ্ঠানটা ছিল, রেজিস্ট্রি ম্যারেজ পার্টিটা 9 তারিখ সন্ধেবেলায়, আর 10 তারিখ সন্ধেবেলাতেও ছোটোখাটো করে একটু অনুষ্ঠান ঠিক বলবো না, 9 তারিখটা অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী, যেটা আমার দিদির যা নন্দিতাদির পরিচালনায় খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর 10 তারিখ সন্ধেবেলায় আমাদের যে হবু বৌমা, তার দিদি, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল দিদির ফ্ল্যাটে। সেখানে আমি নিজে করে একটু কিছু ওদেরকে খাওয়াই, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো পরপর দুটো সন্ধে, তো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। শুভমিতা লাইফস্টাইলের থেকে আমি শুভমিতা বলছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড যাকে বলে গরম। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, সঙ্গে আলু পেঁয়াজ আদা রসুন এসবগুলো ছিল না, নিয়ে এসে বসলাম। বসে ভাবলাম ভিডিওটা এডিটিং করতে হলে তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিতে হবে, না হলে তোমরা ব্যাপারটা বুঝবে না কবেকার ভিডিও দিচ্ছি। কারণ স্বাভাবিক এখন একটুখানি তো হ্যাপাজার্ট হয়ে আছে। আমার এর আগেরও মানে দুর্গাপুর যাওয়ার আগেরও দুটো ভিডিও রেডি করা আছে, কিন্তু ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি বা ছাড়া হয়নি বলে এখন আবার ছাড়তে একটু অস্বস্তি লাগছে। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিদিদের ক্যাম্পাসের মধ্যে পয়লা বৈশাখ মানে 25শে বৈশাখের উদযাপন হচ্ছে গান বাজনায়। এই ক্যাম্পাসেরই মহিলারা, বাচ্চারা সবাই মিলে, তো সেটাই যাব একটু দেখতে। যেখানে দিদি দেওরদের ফ্ল্যাটটা যে জায়গাটাতে, ওই দিকটাতেই হচ্ছে। তো দিদিও করবে ওই সমবেত সঙ্গীত, সবাই মিলে একসাথে নাচ টাচ অনেক কিছুই হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে, আমরা এতক্ষণ যাইনি। তো যাচ্ছি, বৌদি আর আমি যাচ্ছি। ঠিক আছে, এই দেখো এখানে সবাই খুব সুন্দর করে রেডি হয়েছে। আমার দিদিও আছে। এখানে একটা গীতিনাট্য পরিচালনা হবে, সেটাতেই দিদিরা গান গাইবে আর নাচও হবে। ও তুমি ব্যবস্থাপনায়? আচ্ছা, নন্দিতার নন্দী হচ্ছে ব্যবস্থাপনায়। আমরা এলাম, বসে ছিলাম, বাইরে তো হাওয়া দিচ্ছে। এখানে গীতিনাট্যটা শুরু হবার আগে বুঝতেই পারছো যে যার নিজস্ব পজিশন নিয়ে দাঁড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আর অডিয়েন্সও বেশ খাঁচাখাচ ভর্তি, প্রচুর, পুরো ফ্ল্যাটের তো আছেই, সঙ্গে আমাদের মতো অনেকের বাড়িতে অনেকে এসছে বা বাইরে থেকেও অনেকে এসছে, বেশ প্রচুর অডিয়েন্স হয়েছে। তো চলো বসি, দেখা যাক। দেখো, এ হচ্ছে কৃষ্ণ ঠাকুর, লিটল কৃষ্ণা। বেশি দেওয়া তো সম্ভব হবে না, কারণ কপিরাইট চলে আসতে পারে, তাও যতটুকু পারবো শেয়ার করব। হয়ে মৈথিলি কবিতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই কবিতাগুলিতে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। এই লেখাগুলি
বৈষ্ণবপদের গীতি কবিতা। সংস্কৃত ভাষার না বোঝার রহস্যে শিশু মনকে দুলিয়ে দিয়ে বিদ্যাপতি এসেছিলেন তারপরে। কবি কিশোর মনের গভীরে মন দোলানো ভাষাটি ছিল তার ব্রজবুলি। গান ছাড়া নাচ একদমই মানায় না, কিন্তু আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করার নেই। আমি গানটা দিতে পারলাম না, তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছি, তার কারণ এত সুন্দর পরিচালনা। কথন প্রকৃতি জীবদাত্রী জননী, খালি তোমরা দেখো। ভাগ্যবশে অপূর্ব সুন্দর, মানে মন ভরে গেল। বসে বসে দেখলাম, শুধু এইটুকুই দেখেছি। আগে পরে অনেক কিছুই হয়েছে, কিন্তু আমরা আর দেখিনি। এই দেখো শেষের দিকে, আর এই যে কৃষ্ণ ঠাকুর, যে বালকৃষ্ণ দেখালাম, কি সুন্দর নাচছে দেখো। আমাদের মধ্যেরই, তবুও তাদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে গানে অংশগ্রহণ করেছে রিঙ্কু মাঝি, রতি ভট্টাচার্য, সুস্মিতা নন্দী, শ্রুতি ঘোষ, কেয়া কোনার, সোমা বিশ্বাস। পরিচয় পর্ব শেষ। যিনি পরিচয় করালেন তারই পুরো এই পরিচালনা অপূর্ব, মানে কিছু বলার নেই। যাই হোক, চলো, প্রোগ্রামটা খুব ভালো লাগলো। আর এই প্রোগ্রামটা এইখানেই আজকে শেষ ছিল। আমরাও এরপর বাড়ি চলে এসেছিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে এনগেজমেন্টের পর দিন, 10th মে, সন্ধেবেলায় হিউজ একটা আইটেম হচ্ছে, মানে বেশ অনেকটা পরিমাণেই বেরেস্তা ভাজা চলছে। এখানে দুটো আইটেম করব, যে দুটোতেই আমার এই বেরেস্তাটা কাজে লাগবে। হচ্ছে বিরিয়ানি। আমি এখানে জল তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাংস, এই দেখো, দই দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে রেডি করাই আছে। আর এদিকে দেখো রেডি হচ্ছে, মানে চাপিয়েছি, সেটা হচ্ছে দই চিকেন। রেসিপি কিছু শেয়ার করা সম্ভব হবে না, বুঝতেই পারছো, কারণ মানে সম্ভব নয়। তো যাই হোক, যদি তোমরা কিছু জানতে চাও রেসিপি, তো পরে জানাবো। এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বিরিয়ানি বানানোর সবচেয়ে টেনশন হচ্ছে বিরিয়ানি রাইসটা, যেটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নামাবার আগে বেশ কিছুটা পরিমাণের বেরেস্তা। এটার টেস্টটা চিকেনটা অনেকটাই চেঞ্জ করে দেবে, একটু বেশি পরিমাণেই দিতে হবে। যাই হোক, চিকেনটাও অনেক আছে, এমন নয় যে কম। আর এই বেরেস্তাটা আমার বিরিয়ানিতে কাজে লেগে যাবে। এবার আমি খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে আরও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটুখানি শুকনো শুকনো করব, কেন বিরিয়ানির সাথে ঝোল মাংসটা ভালো লাগবে না। এই দেখো, এখানে হয়ে গেছে চিকেন রেসিপিটা করেছি। আর আর এই দেখো বিরিয়ানি। এখন বলাই ভালো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু না, নিজে না ফেলে দিলে, তুমি ফেললে তোমারই অসুবিধা। মামুনি, তুমি হ্যালো করো। মামিমুনিকে হ্যালো করো।
লজ্জাতে মূল্য নেই। ব্যাস পার্কে পড়ে গেছে, পায়ে লেগেছে দেখি। তোমার 26 মিনিটের ভিডিও বেরিয়েছে আজকে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল আছে না। কে আসছে? আমি প্রবলেমে যাই তো, মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে গিয়ে বসি তো, হ্যাঁ গেছি তাহলে পাত্রের মা এলো। শাশুড়ি মা আমাকে ফোন করে বললো, আমি এখন তো পুরনো হয়ে গেছি না। ওই ও টানে টানে চলে এলো। হ্যাঁ দেখো বৌমার টাইমে চলে এলো। হ্যাঁ গো, টানে টানে ভাগ্যিস 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 আমরা ডেকেছি। মিষ্টিদি বলেছে আসবে, মিষ্টিদিকে বলতে পারবো না কিছু, মিষ্টিদি বলেছে আসবে। না না চলো চলো চলো। আমাদের মা দুর্গা। বসো বসো। অক্সফোর্ড মিশন স্কুলটা একটু খাংড়ার দিকে এলেই যে বাঁ দিকে, ওদিক না, খাংড়া থেকে তুমি যদি অটোর মধ্যে এসো তো বাঁ দিকে ঢোকার। অনেক আড্ডা, অনেক গল্পগুজব হলো এখানে। হবু বৌমা, ওর দিদি আর নীল মানে নন্দিতাদির ছেলে, ওরা তিনজনে খেয়ে নিল। সঙ্গে ওখানে আমার ছেলে আর ভাইপো খেয়ে নিল, কারণ ওদেরকে ছাড়তে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে। আর সত্যি খুব মিষ্টি, এত ভালো লেগেছে না। সবচেয়ে বড় হচ্ছে ব্যবহার, মানে দুই বোন দুটি রত্ন, বেশ ভালো লেগেছে আমাদের। তোমরা একটু হ্যাঁ তাহলে দেখতে পাবে। হ্যাঁ এরপরে তো অনেক বিয়ে ফিয়ে আছে, তখন সব দেখতে পাবে একদম। টাটা টাটা। আল্লাহ হাফিজ। টাটা। চলো, সমস্ত কিছু হয়ে গেল, ওরাও চলে গেল। আর আজকের ভিডিওটাও আমি দুদিনের সন্ধেবেলায় যা যা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।